সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মিষ্টি কুমড়োর পাতার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ইজি রেসিপি, যারা জানো তো জানো, আর যারা খাওনি এটা ট্রাই করতে পারো। তো আমার গাছের মিষ্টি কুমড়োর পাতা, মিষ্টি কুমড়ো তো একদমই হয় না, তো পাতা পেরে নিয়ে এসেছি। দেখো, বেশ কয়েকটা পাতা পেরে নিয়ে যাচ্ছি। আর পেছন দিকের পাতার যে শক্ত অংশটা সেটা ফেলে দিয়েছি, একটা সুতোর মতো আঁশ বেরোয়, সেটা ফেলে দিলে পাতাটা ভাজ করতে সুবিধে হয়। তো মুচমুচে বড়া বানাবো আমি, তো থাকো আমার সাথে। আর মসুর ডাল, আমার হাতের 2 মুঠো মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি, এবার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না। এবার একটা পাত্রে ঠান্ডা জল দিয়েছি আর নুন দিয়েছি। এবার পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব, কুমড়ো পাতা, কারণ হচ্ছে কুমড়ো পাতাতে পোকামাকড় থাকে, ধুলাবালি তো অবশ্যই থাকে। তো নুন জলে দিলে পাতাটা একটু নরম হবে, ভাজ করার সময় সুবিধে হবে, আর পরিষ্কারও হবে খুব ভালো করে। তো আমার নতুন বন্ধুদেরকে বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে আমার নিত্য নতুন রান্নার রেসিপি তোমরা সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবে। আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা, খুব ভালো থেকো, সাথে থেকো তোমরা। তো দেখো, পাতাগুলো ধোয়া হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যেই পাতাটা একটু এরকম করে রাখলাম যেন জলটা ঝরে যায়। এবার দেখো, ডাল বাটাটা নিয়েছি, ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা নয়, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে তাহলে। আর দিচ্ছি সামান্য হলুদ, আর দেব চালের গুঁড়ো, প্যাকেটের যেই চালের গুঁড়ো পাওয়া যায় সেটাই আমি ইউজ করছি এখানে। তোমরা ইচ্ছে করলে চাল ভিজিয়ে বেটেও নিতে পারো, তো আমরা তো প্যাকেটের জিনিসই ব্যবহার করি, তো গুঁড়ো প্যাকেট থেকেই ব্যবহার করলাম। 2-3 চামচ নিয়ে নিলাম। এবার সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে রাখবো, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো কারা কারা খেয়েছো বলো তো? ভাজা বড়া তো সকলেরই পছন্দ, আমরা প্রত্যেকেই পছন্দ করি ভাজা বড়া খেতে। আর এটা এত টেস্টি হয়েছিল না, একটার জায়গায় 2-3টে খেতে ভীষণ ভালো লেগেছিল। তো তোমরা যারা খাওনি অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো, পাতাটাকে এবার আমি এরকম করে সুন্দর করে ছড়িয়ে মসুর ডাল বাটাটা লাগিয়ে দিচ্ছি, পুরোটা পাতায় সুন্দর করে লাগিয়ে নেব, তারপরে ফোল্ড করে নেব, ভাঁজ করে নেব সুন্দর করে, তারপর এক এক করে রেডি করে ভেজে নেব। তো বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা, যতটাই দেখো স্কিপ করে দেখবে না, তাহলে চ্যানেলের ক্ষতি হয় স্কিপ করে দেখলে। আর একটা লাইক অবশ্যই করে দিও তোমরা, তোমাদের এই একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান, আমাদেরকে অনেকটা মোটিভেট করে তোমাদের এই লাইক। তো দেখো, পাতাটা 2 সাইড থেকেই সুন্দর করে ভাঁজ করে নিয়ে এলাম, এবার মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ করে নেব। তো ওই পাতার শেপ তোমরা যে যেরকম পারো সেরকমই করতে পারো, তো আমি এরকম করে দিলাম, বেশ ভালোই লাগলো আমার কাছে। তো সবগুলো একসাথে রেডি করে নিচ্ছি, তারপর ভেজে নেব। আর ঠান্ডা তো ভালো লাগবে না, সেই জন্য একদম খাবার আগেই ভেজে নিচ্ছি, গরম গরম সার্ভ করে দেব। তো কুমড়ো পাতার কিন্তু আরেকটা রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো, সেটা হচ্ছে আরও একটু সবার প্রিয়, যারা শুটকি মাছ খেতে পছন্দ করো ওদের জন্য। শুটকি মাছের যে নোনা ইলিশ আমরা বলি সেটা দিয়ে। তো দেখো, সবগুলো হয়ে গেল পাতা সাজানো, এবার রিফাইন্ড অয়েলে ভেজে নিচ্ছি। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলে কি হয়, উল্টালে সেটা আর কড়াতে লাগবে না, সেজন্য। তো দেখো, একটু কম আঁচে ভাজতে হবে, কারণ নাহলে ভেতরে পাতাটা যেহেতু ভাজ করা আছে, ওই ভেতরের অংশটা কাঁচা থাকবে, না হলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে সুন্দর করে ভেজে নেবে। দারুণ একটি রেসিপি, এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তুমি করে নিতে পারবে।
আর খুব কম সময়ে মুখরোচক একটি খাবার। তো একটু গ্যাসের তাপ কমিয়ে কমিয়ে সবগুলো ভেজে নিচ্ছি। দেখো লাল হয়ে সুন্দর হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়েছে, খেতে ভীষণই টেস্ট হয়েছিল। তো দেখতে থাকো বন্ধুরা তোমরা এই রেসিপির বাকি অংশটা। তো দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।